শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম কিছু খাবার হলে কিন্তু বেশ ভালো হয়, আর সেটা যদি হয় এরকম গরম গরম বাসায় তৈরি করা স্যুপ, তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি প্রথমবারের মতো বাসায় ট্রাই করছি থাই স্যুপ। আমি দেখতে চাই যে থাই স্যুপের আউটকাম বাসায় আর রেস্টুরেন্টে কেমন আসে, সেটা দেখার জন্য আজকে আমি প্রথমবারের মতো বাসায় ট্রাই করছি থাই স্যুপ। দেখি কেমন হয়। তো বানিয়ে তো আমি অবাক হয়ে গেছি, কারণ আমার হাজবেন্ড তো বলছে রেস্টুরেন্টে এত টাকা খরচ করার কি প্রয়োজন। তো থাই স্যুপ বানানোর জন্য আমি প্রথমে 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর এখানে সাদা অংশ থাকা যাবে না, সাদা অংশ থাকলে কিন্তু স্যুপটা অনেকটা ফেটে যায়। 1/2 কাপ করে টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়া সস। চিংড়ি মাছ, চিকেন কিমা করে দিয়ে দিয়েছি, আপনারা কুচি করে দিতে পারেন। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আদা কুচি দিয়ে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সাধারণত আমরা থাই স্যুপটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি বিশেষ চড়া দামে। আমরা যদি বাসায় তৈরি করতে পারি তাহলে কিন্তু খুব কম খরচে খুবই সাধারণভাবে আমরা কিন্তু এগুলো বাসায় তৈরি করে ফেলতে পারি। তো আমি এখানে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 4 জনের জন্য তৈরি করছি, তাই আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে তারপর থাই পাতা দিয়ে দিলাম। এই থাই পাতা কিনতে গিয়ে কি যে বিড়ম্বনায় পড়েছি। সুপার শপ আমার এলাকায় যে 3-4টা আছে, একটার মধ্যেও পাই নাই। পরে লাস্ট অবধি নিউ মার্কেটে গিয়ে মাত্র একটা পেয়েছি। তো এই জন্য আমি পুরো ডাটাটা করি নাই, ডাটাটাকে রেখে দিয়েছি, লাগিয়ে দিব টবে আর পাতা দিয়ে দিয়েছি। এখন 1 কাপ চিকেন স্টক দিয়ে দিলাম, তারপরে 1/2 চামচের মতো টেস্টিং সল্ট দিয়েছি। দিয়ে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। চুলার জাল যখন শুরু হবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে তার কারণে কিন্তু এটা নিচে লেগে যাবে। সেজন্য অনবরত নাড়তে নাড়তে এটা রান্না করতে হবে। এখন কিন্তু ঘন হওয়া শুরু করেছে। তো চিকেন থাই স্যুপের মধ্যে কিন্তু লাল মরিচের গুঁড়া দিতে হয়। তো আমি যেহেতু বাটা মরিচ খাই, বাটা মরিচটা দিলে একটু গন্ধ আসে, তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো 1 চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, ফ্রেশ ক্রাশ করে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে যতটুকু ঠিক আপনারা চান ঠিক ততটুকু করে নামিয়ে নেবেন। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর একটু অরিজিনাল থাই স্যুপের রেস্টুরেন্টের মতো কালার আনার জন্য আমি কিছুটা ফুড কালার দিয়েছি। তো এই ফুড কালারটা দেওয়াতে কিছুটা কালার এসেছে, নাহলে কেমন যেন সাদা সাদা থেকে যায়, যার কারণে আমি একটু ফুড কালার দিয়েছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তো আমার অনেকটাই হয়ে গেছে থাই স্যুপ। এখন আমি কিন্তু থাই স্যুপের সাথে অন্থন বানিয়েছিলাম, তো আমি অন্থনটা রেডি করে নিচ্ছি। আমি যেরকম ভাবে বাসায় তৈরি করি ওরকম ভাবেই অন্থন তৈরি করে নিয়েছি। চিকেন কিমা দিয়ে নর্মালি অন্থনটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি তো আপনারা কারা কারা বাসায় এরকম থাই স্যুপ ট্রাই করেছেন, আর আপনাদের বাসার থাই স্যুপ আর রেস্টুরেন্টের থাই স্যুপের কোনো পার্থক্য আপনারা পেয়েছেন কিনা সেটা বলেন। তো আমার কাছে মনে হয় রেস্টুরেন্টটা মনে হয় আরেকটু রিচ হয়, বাসারটা আমারটা যেরকম হয়েছে আর কি। হয়তো বা আর একটু তারা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট দেয় কিনা আমি জানি না, তবে আমি যতটুকু রেসিপি পেয়েছি ঠিক ওরকম ভাবেই আমি তৈরি করার চেষ্টা করেছি। তবে একটা বিষয় কি, যে আপনি যাই তৈরি করেন সে বাসার সবাই যদি পছন্দ করে খায় তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তো বাসার সবাই মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে, সবাই বলেছে না অনেক ভালো হয়েছে খেতে। তো এই তো কেমন হয়েছে, আর আমার থাই স্যুপ বানানোতে কোনো ভুল হয়েছে কিনা বা আরো কিছু অ্যাড করা যায় কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো গরম গরম একটু লেবু চিপে দিয়ে খেয়ে নিলাম। দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো থাই স্যুপটা আসলেই অনেক মজা হয় খেতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।